গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করি ভালো লাগবে। তো এই যে সকাল সকাল রান্নার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। কি রান্না করব, প্রত্যেকটা দিন একই একটা চিন্তা থাকে মাথার মধ্যে যে কি রান্না করব কি রান্না করব এই সকাল হলে আর রাত্রে। সত্যি মানে খাওয়ার একটা বড় জ্বালা। খাওয়ার তো খেয়েই নি, কিন্তু রান্না কি করব এটাই একটা ভাবনা চিন্তা করে রান্না করাটা এটা একটা বড় জ্বালা। তো এখানে একটা গোটা মিষ্টি কুমড়া ছিল, তো রাত্রে একটু সবজি করেছিলাম, মানে রুটির সবজি করেছিলাম, অর্ধেকটা খাওয়া হয়ে গেছে আর পুরোটাই রয়ে গেছে। তো ভাবলাম যে কি রান্না করব, তো বাজার থেকে নিয়ে এলো চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ দিয়ে বললো রান্না করতে। তো আমি ভাবলাম তো অর্ধেকটা রেখে কি করব, পুরোটাই দিয়ে দিই। আর কচি ছিল তার জন্য না পুরোটা কাটবো না, হালকা কাটবো আর একটুখানি মানে সবুজ সবুজ ছিলকাটা রেখে দিব। তো এই যে কাটা বাছা করছি সকাল সকাল। তো এদিকে চিংড়ি মাছটাকেও কাটা হয়ে গেছে আর মেয়েকে খেতে দিব, মানে ওর জন্য খাওয়ার রেডি করছিলাম। তো ও বললো যে বাজার থেকে খেয়ে এসেছে, পরোটা সবজি আর ডিম সিদ্ধ খেয়ে এসেছে, তাই আর একটুখানি ঝামেলাটা কম হয়ে গেল। মানে তার না হলে আর একটু লেট হতো রান্না করতে। আর সকাল সকাল না রান্না না করলে না অনেকটা লেট হয়ে যায়। আর এখন তো গরম পড়ে গেছে, আর রান্নাঘরে না অতটা লেটে গরমের মধ্যে রান্নাও করতে ইচ্ছে করে না। তাই আমি এখন থেকে কি করব বলো তো, সকাল সকাল উঠে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে রান্নাটা শুরু করে দিব। আর রান্নাটা হচ্ছে বড় একটা কাজ। আর এদিকে দেখো ঠিকছে বাবা, তুই কি দাদা তাই চলো আমি তো এখনই বকা দিব। দেখছো কত সুন্দর জিনিস বানাচ্ছে আমার মেয়ে, খুব সুন্দর জিনিস পারে। তো আরো বানাবা বাবা, আরো বানাবা। ডোরে মন না বাবা। ও আই গেছিস রে, বাতে বলাছি না, নাই বড় বলাছি তাই না। চলো আমি এখন যাবো, গিয়ে বকা দিব। ধরো এটাকে আবার আমরা বানাবো। হ্যাঁ কান্না করে না বাবা, উঠো উঠো উঠো। এদিকে রান্না করছিলাম আর মেয়ে এসে তো প্রচণ্ড কান্নাকাটি শুরু করে দিয়েছে। ওই যে একটা ডোরিমন বানিয়েছে, ওর একটা হাত মানে কে একটা ছিঁড়ে ফেলেছে। তো বাইরে এসে আমি সবাইকে বকা দিচ্ছিলাম বাচ্চাদের, আর ও বলছে ওর ছিঁড়ছে, এ বলছে ওর ছিঁড়ছে। আর দেখো এই বাচ্চা তো কান্নাই করে দিচ্ছে। তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, কিছু হয়নি, যাও তোমরা ওদিকে খেলো, আর কেউ কিন্তু দুষ্টামি করবে না, না হলে কিন্তু আমি কিন্তু সবাইকে বকা দিব। আর এই তো তারপর দেখো সন্ধ্যার দিকে এই যে এটাকে বলে দেল ঠাকুর, এটাও একটা ভোলেনাথেরই পূজা। তো আজকে থেকে চৈত্র মাস শুরু হয়ে গেছে, সেই কারণে আজকে শিব ঠাকুরকে স্নান করিয়ে তারপর এই যে আমাদের বাড়ির মানে পিছনে এটা আরেকটা গলি রয়েছে, তো ওখানেই আর কি এক বাড়িতে আসে, প্রত্যেক বছরই আসে, শিব ঠাকুরকে স্নান করিয়ে আগে ওই বাড়িতে আসে, তারপর তো মানে পুজো শুরু করে। তো এরা এই প্রত্যেক বছরই এরা বাজনা করে আর ঢাক ঢোলও করে, আর এই যে দারুণ আনন্দ করে। তাই এই যে দেখো আমরা সবাই মিলে মানে পাড়ার সকলেই দেখছিল, আর এখানে নাচানাচি হচ্ছিল, আর ভিতরের দিকে হচ্ছে পুজো মানে দেল ঠাকুর যেটা আর কি ঠাকুর মেন। তো এখানে পুজো হয়, প্রত্যেক বছরই এদের বাড়িতে আসে। আর এই যে ঠাকুমা দেখছো, ঠাকুমা আর কি পুজো করে, সেই কারণে আসে। এই তো এখানে যাদের আর কি দেল, তো এখানে পুজো করছে। তো এই যে এই পুজোটা চৈত্র মাসেই হয়, যেটাকে লাস্টের দিন হয়তো কাচ নাচও হয়। তো এই যে দেখো কি নাচানাচি, মানে এরা কিন্তু খুবই নাচতে পারে, প্রত্যেক জনই প্রচণ্ড নাচতে পারে। তো ওরাও খুব আনন্দ ফুর্তি করছে, আনন্দ করে নাচানাচি করছে। আর এই যে দেখো কি সুন্দর নাচছে না, এ কিন্তু খুবই ভালো নাচে। আর এই যে দেখো বাজনা পাটেরাও খুব খুশি, ওরাও খুব জোরে জোরে বাজনা তালে তালে বাজাচ্ছিল। আর আমরা তো পাড়ার সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আমাদেরও ভালো লাগছিল। এই যে দেখো একজনের তো গামছাই খুলে যাচ্ছে, কি সুন্দর নাচছে না। সত্যি এরা অনেক নাচতে পারে, এদের নাচ আর থামছিল না। আর এই যে মহাদেবের পুজো হচ্ছে, আর মহাদেবকে বাড়িতে নিমন্ত্রণ করেই আনতে হয়, আমারও ইচ্ছে রয়েছে। তো বন্ধুরা ভালো থেকো,